নমস্কার বন্ধুরা, সাধনা পিসির বাড়ি রান্না খেতে এসছি। আজকে লাল শাকের টক রান্না করবে বলছে, তাই আসলাম পিসিদের বাড়ি লাল শাকের তরকারি খেতে। আমি তো আবার একটু লুবি, তা পিসির চ্যানেলে ভিডিও করছে তাই দেখে আসলাম। পুরো পুরো ভিডিওটা না দেখে কেউ চলে যাবেন না, মনে করবেন না যে ভিডিওতে কিছু নেই। ভেতরে দেখার রান্নার খুব ভালো রেসিপি। আর পিসি খুব ভালোই ভাতের পাতে রান্না দিয়ে করে। খাবেন লেবু। এই যে গাছের লঙ্কা, হাটের লঙ্কা না, এই গাছের লঙ্কাই আপনাদের খাওয়াবো। এই যে গাছের পাতি লেবু কৃষিদের। ভাতের পাতে দিয়ে খাবেন লেবু। এই যে গাছের লঙ্কা, হাটের লঙ্কা না, এই গাছের লঙ্কাই আপনাদের খাওয়াবো। নমস্কার। তো আজকে আমরা লাল শাকের রেসিপি করবো। তো লাল শাক, এই দেখুন লাল শাকটাকে আমরা কেটে নেব। লাল শাকটা এমনি খেতে খুব ভালো, শাকটাও খুব ভালো শাক। লাল শাকটা একটু বড় বড় হয়ে গেছে, নিশ্চয়ই একটু ছোটো ছোটো হলে ভালো হতো। রান্না করবো তো, এটা একটু ছোটো হলে কুচি থাকতো, একটু বড় বড় হয়ে গেছে। লাল শাকটা আপনারা ছোট ছোট করে কুচিয়ে নেবেন। লাল শাকের টক করতে গেলে আপনারা চুনা মাছ দিয়ে ভেজে করতে পারেন, চিংড়ি মাছ দিয়ে করতে পারেন, কাঁকড়া মাছ দিয়ে করতে পারেন, ল্যাঠা মাছ দিয়ে করতে পারেন। একটু ছোটো ছোটো আকারের মাছগুলো দিয়ে করলে খুবই সুন্দর হবে। করে করে খাবেন বাড়িতে, এগুলো খুব ভালো জিনিস। এটা কি আপনি কি ঝোল করবেন না ভাজা করবেন? এটাকে আমি ঝোল করব, এটা ভাজা করব না, ঝোল করব। সরষে ফোড়ন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে ঝোল করব। তো এবারে লাল শাক আমরা কেটে নেব। এই দেখুন, একটা পাত্রের উপরে রেখে কেটেছিলাম, এবারে আমরা গামলায় তুলে নেব। তো লাল শাক কাটা কমপ্লিট। তো এখন রান্নার দিকে যাই, চলুন। এই আমরা একটু সরষে ভেজে নিলাম। আবার এখন আমি কড়াইতে একটুখানি তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা বেশি দেবো না, অল্প দেব। এর ভিতরে দেব তেলের মধ্যে দুটো তিনটে শুকনো লঙ্কা, আর দেব দুটো সর্ষে, দুটো তেজপাতা, এবার তেজপাতা, সরিষা, লঙ্কা ভাজা হইলো, এবারে দিয়ে দেব লাল শাক। লাল শাকটা একটু নেড়ে ছেড়ে নেব, একটু গলে যাবে, তারপরে দেবো নুন। এইবারে লাল শাকের ভিতরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পরিমাণ মতন অল্প একটু হলুদ দেবো। এবার নেড়ে ছেড়ে নেব।
আছে আগুন দেখাচ্ছে। হ্যাঁ বলেন পিসি। এবারে দিয়ে দেবো এর ভিতরে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে রাখছিলাম তাই, আর দেবো একটুখানি জল। এটা আমাদের চিংড়ি মাছ দিয়ে লাল শাক দিয়ে টক হবে, একটুখানি জলটা বেশি পরিমাণ দিলাম। বলেন। এবার এটাকে একটু ঢেকে দেবো। হ্যাঁ বলেন। এবারে ঢাকনা তুলে নেব, দেখি কতদূর হয়েছে। দেখো একদম খুব সুন্দর গলে গেছে শাকটা, সম্পূর্ণ গলে গেছে। এর ভিতরে দেব এখন আমি, এটাকে আমরা আমশি বলি, আপনারা কে কী নামে ডাকেন সেটা তো আমি জানি না, কমেন্ট করে জানাবেন। এটা কচি কচি আম কেটে শুকিয়ে রেখে দিছি আমরা, তো এটাকে এখন এর সঙ্গে দিয়ে দেব, পুরোটাই দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর এর সাথে দিয়ে দেব আমি কটা চিংড়ি মাছ। এবার একটু হোক, তারপর আবার দেখাবো আপনাদের। এবার একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি ওই যে সরিষাটা ভেজে রাখছিলাম সেই সরিষাটাকে একটু শিলপাটায় ভেঙে তারপরে দেব গুঁড়ো করে। আপনারা সবসময় হাতে মশলা করে রান্না করবেন, দেখবেন খেতে কত সুন্দর সুস্বাদু লাগে। একটু টাইম লাগবে, খেতে তো ভালো লাগবে। এই দেখুন আমার হয়ে গেছে সুন্দর গুঁড়ো করা, একদম ফিনিশ। এবার এটাকে আমি তুলে এর ভিতরে দিয়ে দেব। দিয়ে দিলাম, এবার একটু নেড়ে চেড়ে নেব। একটুখানি থাকবে, তারপরে নামিয়ে নেব। বলেন। এই দেখুন আমার হয়ে গেছে লাল শাকের টক রান্না। এবার আমি নামিয়ে নেব, এটাকে নামিয়ে নিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর বাড়িতে একদিন হলেও একটু বানিয়ে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওটা পান। ওই জন্য একটু টেস্টিং করে দেখো তো। লাল শাক টক। হ্যাঁ লাল শাকের টক একটু টেস্ট করে দেখো, দর্শকরা একটু দেখাও তো। এই যে বন্ধুরা দেখো সবাই লাল শাকের টক খাচ্ছি, হেবি শাক, কি মজা হয়েছে। আর বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখাবেন সবাই। আমরা তো মাঝে মাঝে এমনিতেও বানাই লাল শাকের টক, তা দর্শক বন্ধুদের জন্য আজকে একটু হ্যাঁ, করলাম। দর্শক বন্ধুদের জন্য। হ্যাঁ, কে কি জানে না জানে, তা আমরা একা খেলে হবে, দর্শক বন্ধুকে তো একটু শিখাইতে হবে। হ্যাঁ,
আমরা তো আর দেশ বিদেশে ছুটতে গিয়ে রান্না করব না, বাড়িতে বসেই করব, দর্শক বন্ধুরা একটু দেখবে, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো স্বাদ লেগেছে, আপনারা সবাই বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন লেগেছে। একটু ছুটি খেলাম, দেখেছেন বন্ধুরা সবাই, বাটিতে একটু লাল শাকও নেই, টক হেবি মজা, খুব সুন্দর খুব সুন্দর হয়েছে পিসি, সবাই চেটে চুটে খাবেন।